2012 সালের 11 ফেব্রুয়ারি শীতের সেই কুয়াশাচ্ছন্ন ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ফ্ল্যাটে ঘটে যায় বাংলাদেশের সাংবাদিকতা ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত হত্যাকাণ্ড। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনিকে তাদের নিজ ঘরেই বীভৎসভাবে হত্যা করা হয়। সেই সকালে তাদের একমাত্র সন্তান মেঘ এতটাই হতবিহ্বল হয়ে পড়েছিল যে তার চোখ দিয়ে জল নামেনি। ছোট্ট মেঘ নিজেই ঘরের দরজা খুলে বাইরে গিয়ে প্রতিবেশীদের খবর দিয়েছিল। 48 ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা। ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী খুনিদের ধরতে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন, কিন্তু সেই 48 ঘন্টা আজ 14 বছর বা 5170 দিনের দীর্ঘ এক অপেক্ষায় রূপ নিয়েছে। 2026 সালের 6 এপ্রিল পর্যন্ত এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছানো হয়েছে 125 বার। ডিবি থেকে র্যাব আর এখন পিবিআই তদন্ত সংস্থার হাত বদল হয়েছে বারবার। আলামত গেছে সুদূর আমেরিকায়, কিন্তু রহস্যের জট খোলেনি। উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সও 2026 এপ্রিলের সময়সীমা পার করে দিয়েছে কোনো ফলাফল ছাড়াই। কেন এই অন্তহীন সময়ক্ষেপণ? বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এটি কি কেবলই প্রশাসনিক ব্যর্থতা, নাকি নেপথ্যে কাজ করছে কোনো ডিপ স্টেট বা অদৃশ্য হাত? এমন কোনো সত্য কি এই ফাইলে চাপা পড়ে আছে যা সামনে এলে রাষ্ট্রের কোনো স্তম্ভ কেঁপে উঠতে পারে? সাগর রুনি হত্যার বিচার না হওয়া আজ মুক্ত সাংবাদিকতার পথে এক অদৃশ্য সেন্সরশিপ। এটি প্রমাণ করে দেয় এদেশে চাইলে সাংবাদিকদের হত্যা করেও পার পাওয়া সম্ভব। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা আরএসএফ এর মতো বৈশ্বিক সংস্থাগুলো বারবার সরব হলেও রাষ্ট্রের টনক নড়েনি। বিচার মানে কেবল খুনিদের সাজা নয়, বিচার মানে মৃত বাবা মায়ের জন্য মেঘের কাছে রাষ্ট্রের দায়বদ্ধতা। কোনো অদৃশ্য ফোনের ওপার থেকে আসা আদেশের ভয় যেদিন কাটবে, সেদিনই কি আলোর মুখ দেখবে সাগর রুনির তদন্ত ফাইল?